আমি পথ হারা পথিকের মতো ঘুরি দাঁড়ে দাঁড়ে, আমি পথ হারা পথিকের মতো ঘুরি দাঁড়ে দাঁড়ে। আপন আপন ভাবি যারে সে দুঃখ দেয় মোরে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো ভাই? আলহামদুলিল্লাহ, ভালো আছেন আপনি? আমিও খুব ভালো আছি। আমি কিন্তু আপনার বিশাল এক মানে বিগ ফ্যান যেটারে বলে না, তার উপরে যদি কোনো কিছু থাকে আমি কিন্তু সেইটা মানে আমি আপনার একটা ভিডিও নেওয়ার জন্য প্রায় আজকে কয়দিন 15-20 দিন এমন হবে মিজান ভাইয়ের হোটেলে গেছি। আপনি অনেক ব্যস্ত থাকেন, পাবলিকের ভিতরে ঢুকতে যে একবার খোঁচা খায় হাত কেটে ফেলছিলাম। আছে একটা দেখাবো নি পরে। আচ্ছা, ওইটা সত্যি খোঁচা খায় হাত কেটে ফেলছিলাম আমি। এরপরও 2-4 বার চেষ্টা করছি মানে ফাঁক দিয়ে ঢোকার জন্য, কিন্তু চান্স পাই নাই। আবার গেছিলাম কিন্তু তারপরও ভিড়, কোনো ওয়ে পাই নাই। আজকে এখানে এই যে আগারগা আসছি, মামা আছে আমার 2জন। মামাকে আমি মামা বলছে আপনার কথা যে আপনি আসছেন। আমি বাসায় খাচ্ছিলাম, সত্যি কথা যেটা, খাবার দাবার ফালায় রেখে দৌড় দিচ্ছি ওইভাবে। এটা আমার খুব সৌভাগ্য ভাই। আপনার সাথে আমার গেঞ্জি ম্যাচিং হয়ে গেছে। হ্যাঁ আসলে ম্যাচিং হয়ে সবাই ভাববে হয়তো আমরা প্ল্যানিং করে পরে প্ল্যানিং আসছি। করে পরে আসছি, আসলে না, কোনো প্ল্যানিং করে আমরা পরে আসি। হ্যাঁ, আমি টুকটাক গান গাইতে পারি ভাইয়া। আমি না ভাইয়া তোমার মতো একজনকে চিনি, দেখো তো মানে এইটা কে, তোমার ভাই নাকি? হ্যাঁ, এটা হচ্ছে আমার ভাই। এটা তোমার ভাই, তোমার মতোই দেখতে। আমরা গান সেম, করে। দুইটা ও, সেম same। টু সেম দেখ। ও আচ্ছা, তোমার ভাই, এই জন্যই ভাবতেছি চেহারাটা চেনা চেনা লাগতেছে। আমি ও গান করে, আমিও গান করি। ওর নাম কি? ওর নাম হচ্ছে রনি, আর তোমার নাম? আমার নাম জনি। ও আচ্ছা, দুই ভাই। হ্যাঁ, 2 ভাই। এখন আমি কি আপনাকে একটু গান শোনাবো? হ্যাঁ শিওর। আচ্ছা, আমার ভাইয়ের গানই আমি শোনাই। হ্যাঁ, গান শুনে আপনার মন থেকে যেটা মন্তব্য আসবে আপনি সেটাই করবেন। আচ্ছা। আমাকে খুশি করার জন্য বেশি করবেন না, বা কম ইয়ে করার জন্য করবেন না। আচ্ছা। ওই আমি পথ হারা পথিকের মতো ঘুরি দাঁড়ে দাঁড়ে, আমি পথ হারা পথিকের মতো ঘুরি দাঁড়ে দাঁড়ে। আপন আপন ভাবি যারে সে দুঃখ দেয় মোরে, আপন আপন ভাবি যারে সে দুঃখ দেয় মোরে। আরে সুখ বুঝি নাই এই কপালে বিধির বিধানে, তাই তো আমার জনম গেল কান্দনে কান্দনে। আরে সুখ বুঝি নাই এই কপালে বিধির বিধানে, তাই তো আমার জনম গেল কান্দনে কান্দনে। ওরে আমার মতো কপালে পোড়া নাই রে এ সংসারে, ওরে আমার মতো কপালে পোড়া নাই রে এ সংসারে। আপন আপন ভাবি যারে সে দুঃখ দেয় মোরে, আপন আপন ভাবি যারে সে দুঃখ দেয় মোরে। আমি পথ হারা পথিকের মতো ঘুরি দাঁড়ে দাঁড়ে, আমি পথ হারা পথিকের মতো ঘুরি দাঁড়ে দাঁড়ে। আপন আপন ভাবি যারে সে দুঃখ দেয় মোরে, আপন আপন ভাবি যারে সে দুঃখ দেয় মোরে। আমি সুখের আশায় আর করি না দুঃখ চির সাথী, বেঈমান মানুষ ভালো থাকুক কইরায় আমার ক্ষতি। আমি সুখের আশায় আর করি না দুঃখ চির সাথী, বেঈমান মানুষ ভালো থাকুক কইরায় আমার ক্ষতি। ওরে বিশ্বজিৎ কয় এই দোয়াটা গেলাম আমি করে, ওরে পাগল বলে এই দোয়াটা গেলাম আমি করে। আপন আপন ভাবি যারে সে দুঃখ দেয় মোরে, আপন আপন ভাবি যারে সে দুঃখ দেয় মোরে। আমি পথ হারা পথিকের মতো ঘুরি দাঁড়ে দাঁড়ে, আমি পথ হারা পথিকের মতো ঘুরি দাঁড়ে দাঁড়ে। আপন আপন ভাবি যারে সে দুঃখ দেয় মোরে, আপন আপন ভাবি যারে আরে সে দুঃখ দেয় মোরে। খুব সুন্দর, খুব দারুণ, খুবই সুন্দর, খুবই চমৎকার। মানে আমার ওপিনিয়নটা হচ্ছে, আমি সবসময়, আমাকে অনেকেই বলে যে আমার ভিডিও দেখে মানুষ ভোকাল হয়েছে, লাউড ক্লিয়ার, ওই জিনিসটা তোমার মধ্যে পাইছি যে কি সুন্দর ভোকাল, মানে খুব লাউডলি গাইছো, এটা অনেকে পাচ্ছে। ধন্যবাদ ভাইয়া। ভেতর থেকে গাইছি তো আমি আমরা কিন্তু কথা বলি দুই ভাবে, এক হচ্ছে ভেতর থেকে, একটা হচ্ছে মুখ থেকে। তো এই কথাটা খুব অনেক স্লো থাকে, ক্লিয়ার না, বাট ভেতর থেকে যেটা বলি এটা কিন্তু বেটার। ঠিক আছে, আমার কাছে খুব ভালো লাগছে।
আপনার ওপিনিয়ন থেকে 100-এ আপনি আমাকে কত দিবেন? 100-এ না 10-এ? হ্যাঁ ওর ভাই পাইবো না, তাহলে 50 দিব। না না, আমি গাইছি এটা, মানে আমাকে কত দিবেন আপনি? জনপ্রিয় হয়েছে ওর পাগল রনি, জনপ্রিয় হওয়ার পরে ওর গানের জগতে চান্স পাইছে। হ্যাঁ। এর আগের গান কেউ শুনতো না। শুনতো না। আচ্ছা 100-এ মানে 10-এ যত দেয়া আচ্ছা 10-এ কত দিবেন? 10-এ আমার মনে হয় 8 দেয়া যায়। মাশাআল্লাহ ও মাশাআল্লাহ। খুব ভালো গেছে কিন্তু, তাই না? নাকি ওইও? না না, কনফিউজ হয়ে যায়, দর্শকরা কনফিউজ হয়ে যায়। না, আমিও কিন্তু এখন কনফিউজ ভাই। ওইটাই তুমি সম্ভবত। Right, ভাই আপনারা দর্শকরা, প্রিয় দর্শক, আপনারা কমেন্ট করে জানান যে আসলে ও কি এই যে স্ক্রিনে ও রনি না জনি? না জনি, right, এটা দেখতে হবে। আচ্ছা আচ্ছা, তো আমার ভালোবাসার মানুষ যারা আছে, আপনার ভিডিওটা যারা দেখবে তাদের উদ্দেশ্যে আপনি কিছু বলতে চান? হ্যাঁ, বলতে চাই হচ্ছে মানুষ আসলে বাঙালি সরাসরি খায় না। ছোটবেলায় আমরা বাচ্চা যখন ছিলাম, যে বাবু ভাত খাও, কেউ খায় না। কি মা কি করতো, জানলার বাইরে দিয়ে যে বাচ্চারা ভাত খাইতো, এই নাও ভাত খাও, মানে সরাসরি খায় না। এই হচ্ছে তার জীবন্ত প্রমাণ। ঠিক আছে? এই ভাই কি বুঝাই দিলেন এটা? হ্যাঁ, ভালো জিনিস কেউ খাইতে চায় না, আসলে সত্যি আসলেই কথা। খায় না, ভালো জিনিস ভালোভাবে খায় না, এতদিন গান করছি, হ্যাঁ, কেউ দেখে না। দেখে না। সুতরাং ওইটাই আমরা ছোটবেলা থেকে এই অভ্যাসে পরিণত হয়েছি, অভ্যাসে দাস। আমরা এভাবে চলে আসছি। তো এটা একটা বাস্তবতা। মানে আপনি অনুমান করে বললেন যে আসলে এই কি সেই। হ্যাঁ, এটাই তো, মানে সোজা দিলে কেউ খাবে না ভাই। আচ্ছা যাই এই হোক, যে ধরেন এই যে এই যে দেখেন এই ভদ্রলোক, উনি যদি সুন্দর করে নাচতো, কেউ কিন্তু হাসতেন না। একটু উল্টা পাল্টা নাচছে দেখে কিন্তু আপনারা হাসতে চায় না। আচ্ছা যাই